যারা বাড়িতে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে ভালোবাসেন, আজকে কিন্তু তাদের জন্যই রয়েছে একটা নতুন রেসিপি, একদম সোজাসুজি নর্থ আফ্রিকা থেকে। কি রেসিপি? না, আমি সেটা বলবো না, কারণ আজকে যিনি এসেছেন আমাদের হেসেলে তার কাছ থেকেই শুনবো কি বানাতে চলেছেন আজকে আমাদের হেসেলে। আচ্ছা, টমেটোটা কি একদম কুচি করে নিতে হবে, না টমেটো কি করবে? অল্প কিছুটা কুচি করব আর বাকিটা পেস্ট করব। আচ্ছা, এটা আসলে টমেটো সসের ওপর জিনিসটা তৈরি হবে। মানে আমরা ডিম পোচ খাই তো ওয়াটার পোচ খাই, তো এটা খানিকটা ওই পোচই করব, কিন্তু একটু ভিন্নভাবে আর কি, একটু মশলা দিয়ে একটু টুইস্ট। তাহলে সেটা কি বানাচ্ছ কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে এগ সাকসুখা। এগ সাকসুখা, তাই তো? আর আমি যদি খুব ভুল না করি, এটা এখানকার রেসিপি তো একদমই নয়। না, একদমই এখানকার নয়, এটা ইন্টারন্যাশনাল রেসিপি, নর্থ আফ্রিকান রেসিপি। এটা অ্যাকচুয়ালি ওখানে এইভাবেই বানায়। তারপর এটা যে যে জায়গায় গেছে আর কি, রেসিপি তো সব জায়গাতেই যায়, সেটা তখন সেইভাবে রেডি হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি সাকসুকার মিনিং হচ্ছে মিক্সচার। তো যেখানে যেভাবে গেছে, এখানে কেউ মিট ইউজ করে, কেউ আবার এখানে জুকিনিও ইউজ করে, আপনি এটাতে গোট চিজও ইউজ করতে পারেন, সব রকমই ইউজ করা যায়। মানে যে যে জায়গায় রেসিপিটা গেছে সেখানকার স্বাদ অনুসারে মানুষজন একটু ভিন্ন স্বাদের করে নিয়েছেন। এবং একইভাবে কিন্তু আমাদের আজকের যিনি গেস্ট, অর্থাৎ সৌমি গুহ নিয়োগী সরকার, আমি খুব কষ্ট করে তোমার নামটা মনে রেখেছি, কারণ নামের সঙ্গে তিনটে টাইকে খুব একটা দেখতে পাওয়া যায় না, যেটা তোমার ক্ষেত্রে রয়েছে। তো সৌমি গুহ নিয়োগী সরকার আজকে আমাদের হ্যাংলা হেসেলের আজকে যিনি রান্না করছেন, এবং একটা নর্থ আফ্রিকান রেসিপি নিয়ে প্রথমবার আমাদের হেসেলে সৌমি, তাই তো? প্রথমবার, একদম। এবং সৌমি কিন্তু সাম্প্রতিক অতীতে আমাদের যে হেসেলের ভানুমতি হয়েছে, সেখানে কিন্তু প্রথম 10-এর মধ্যে ছিল। আমি যদি খুব ভুল না করি, তুমি নাম্বার 8-এ ছিলে, 8th পজিশন পেয়েছিলে। কি বানিয়েছিলে সেখানে? আমি সে সময় ছিল আইপিএল থিম, তো আইপিএল থিমের ওপর আমি একটা কেকের স্পঞ্জ করেছিলাম, অরেঞ্জ আর পিস্তাশিও কেকের ওপর ক্রিকেট থিমটাকে আমি সাজিয়েছিলাম। তার মানে তুমি বেকিংও খুব ভালো পারো। হ্যাঁ, তাই তো? ভালো পারি কিনা জানি না, তবে সবাই খুব ভালোবাসে তোমার হাতের কেক খেতে। সেটা যদিও আজকে আমরা খেতে পাচ্ছি না, আমরা আজকে খাচ্ছি নর্থ আফ্রিকান একটা রেসিপি, এগ সাকসুখা। এটা কি খুব টাফ না খুব ইজি একটা রেসিপি? খুব ইজি রেসিপি। এটা অ্যাকচুয়ালি ওয়ান পট মিল বলে, সেই রকমই এটা কিছুটা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুতেই আমরা এটাকে খেতে পারি। আর এটার রেসিপিটায় একটা সুবিধা হচ্ছে, গার্লিক ব্রেড বা শাওয়ার ব্রেড দিয়ে খুব ভালো লাগে খেতে। বাহ। আচ্ছা, যেটা পেস্ট করতে হবে সেটা তুমি আমাকে দিতে পারো, আমি পেস্ট করে দেবো। এটা পেস্ট হবে? হ্যাঁ, এটা পেস্ট হবে। এটা আমি তাহলে তুলে নিই। আর তোমাকে কি কাটতে হবে বলো তো একটু? রসুন কাটবো, আর রসুন কাটবে, পেঁয়াজ কাটবে। তুমি টমেটোটা এখানে তুলে নাও, এই টমেটোটা তোমার তো পরে লাগছে। পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুনও দিয়ে দিলাম। ধনে পাতাটা আমি পরে করবে। আচ্ছা, এটা প্রথম রেসিপিটা তুমি কোথায় দেখেছিলে? খেয়েছিলে আর কি প্রথম রেসিপিটা আমি একজনের বাড়িতে খেয়েছিলাম, আমার এক বন্ধুর বাড়িতে। তো ও আমার মতন অ্যাকচুয়ালি, ও বিভিন্ন জায়গার কোনো খাবার দেখলে একটু টেস্ট করতে পছন্দ করে, তো আমিও সেই রকম কোথাও কিছু খেলে সেটা ইচ্ছে করে যে ওটা বানিয়ে দেখি বাড়িতে এসে। হ্যাঁ, চেষ্টা করি যে ঠিক ওরকম হলো কিনা সেইটা বোঝার চেষ্টা করি। তো সেই তখন ওর কাছ থেকে খেয়েই আমি জিনিসটা দেখি এবং ইউটিউব ঘাঁটি জিনিসটা আর কি রকম হতে পারে, তো তারপর সেটা নিজে বানানোর চেষ্টা করি। আচ্ছা, তারপর এটার মধ্যে তুমি নিজের কিছু ইনপুট দিয়েছো, তাই তো, রান্না করতে? হ্যাঁ। ওকে, সৌমি এমনিতে কি করো? আমি এখন হোম বেকিং করি, ওটাই আমার বিজনেস। সেই জন্য তুমি কেক ওখানে বানিয়েছিলে এবং এতটা ভালো বানিয়েছিলে। আচ্ছা, মানে ওটা তোমার এখন প্রফেশন? ওটাই আমার এখন প্রফেশন। বাহ। আচ্ছা, পেঁয়াজটা কাটা হয়ে গেছে? হ্যাঁ, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর হলো রসুন। আচ্ছা, আমি এবারে কি কড়াই বা ফ্রাইং প্যান কিছু একটা বসিয়ে দেবো? কি লাগছে বলো? বসাবো। তার আগে কি এই বেল পেপার আর ক্যাপসিকাম কাটতে হচ্ছে? হ্যাঁ, বেল পেপার আর ক্যাপসিকামটা কাটবো।
পেঁয়াজটা একটু আমি ডাইস করে কাটলাম, খুব জিরিজিরিও কাটা যেতে পারে, তবে আমি একটু ডাইস এই কারণেই রাখলাম কারণ এটাতে একটু চাঙ্ক ব্যাপারটা থাকলে ভালো লাগবে। ফাইন। আচ্ছা, রসুনও খুব ফাইন করে তুমি কুচি করে নিচ্ছ, তাই তো? রসুনটা খুবই ফাইন করা থাকবে, তাহলে রসুনের গন্ধটা থাকবে না, কিন্তু একটা হালকা ফ্লেভার থাকবে। আচ্ছা, তোমার এটা রান্না করতে কড়াই লাগছে না ফ্রাইং প্যান লাগছে? ফ্রাইং প্যান। আচ্ছা, এটা অন করে দি। হ্যাঁ, এবারে ফার্স্ট কি করছো বলো? অন করে সবার আগে একটুখানি সাদা তেল দেব, 1 চামচ। 1 চামচ সাদা তেল। সাদা তেলটা এই কারণেই দেওয়া, এটা বাটারই হবে, কিন্তু বাটারটা ব্যাস বাটারটা পুড়ে যাতে না যায়, বাটারের গন্ধটা যাতে না নষ্ট হয়ে যায়, তাই সাদা তেল জন্য সাদা তেলটা। এটা শুধু টমেটো বা পেঁয়াজ দিয়েও করা যায়, ক্যাপসিকামটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগবে। এখানে যেহেতু তুমি 4টে ডিমের করছো, তো সেই অনুপাতে তুমি এইগুলো সব কাটছো, তাই তো? সমস্ত উপকরণগুলো। হ্যাঁ, ওটা তোমার হয়ে গেছে না? এবারে বেল পেপারটা দেব। বেল, এটা তোমার আর লাগছে না, আমি সরিয়ে দিই। হ্যাঁ। রসুন লাগবে? আর না, রসুন আমার আর লাগবে না। আর এই যে বেল পেপার দিচ্ছ, ক্যাপসিকাম দিচ্ছ, একটু কালারফুলও দেখতে হবে এতে। হ্যাঁ, কালারফুলও দেখতে হবে, টেস্টটাও ভালো লাগবে। আচ্ছা, এবারে তোমার তো কাটাও হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এবারে দিতে হবে বাটার, তাই তো? হ্যাঁ, এবার বাটার দেব। বাটার দিয়ে কাঁচা লঙ্কা একটু লাগবে আমার। কাঁচা লঙ্কা কুচি করবে? হ্যাঁ, একটুখানি কুচি করব। ঝালটা নিজস্ব মতন, খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই, কিন্তু অনেকে একটু স্পাইসি পছন্দ করলে সেই হিসেবে দিতে পারে। ওকে। আচ্ছা, এটাও গরম হয়ে গেছে, এবারে মাখন দেব। কতটা দেব বলো? 1.5 চামচ মতন মাখন পড়বে। আর একটু দিয়ে দিই? হ্যাঁ, আর একটু। ওকে। হ্যাঁ। আচ্ছা, এটার পরে এর মধ্যে রসুন দেবে, তাই তো? রসুন আর বাটারের কম্বিনেশনটা একটা অদ্ভুত কম্বিনেশন, অসাধারণ যায়, তাই না? ভীষণ সুন্দর যায়, গন্ধটাই এত ভালো লাগে, মানে অন্য কিছুর সাথে, মানে বাটার গার্লিক যে কোনো রেসিপি খুবই ভালো লাগে খেতে। রসুনটাকে খুব বেশি আমরা ভাজবো না, জাস্ট হালকা একটা স্মেল হলে এর মধ্যে দিচ্ছ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দেবো। দিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজ কুচিটা দিয়ে পিঞ্চ অফ সল্ট দেবো, জাস্ট এটা একটুখানি নরম হওয়ার জন্য। ব্যাস, আর লাগবে না। পেঁয়াজটা খুব বেশি ভাজা যেহেতু হবে না, সেই জন্য এটা একটুখানি নেড়েই আমরা ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা, বেল পেপারটা দুটোই দিয়ে দেবো। কোনোটাই মানে খুব বেশি ভাজছো না, হালকা সতে মতন করা, তাই তো? হালকা সতেই থাকবে, কারণ এই যে একটা ক্রাঞ্চ ব্যাপারটা থাকবে, ওইটাতেই এটা ভালো লাগবে খেতে। এটা জাস্ট একটুখানি নেড়ে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিই? দিয়ে দাও। খুব জিরি কাটলে কি হয়, এগুলো খুব মানে ক্রাঞ্চ ব্যাপারটা চলে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তা আমি তো সেদ্ধ করব না বলে একটুখানি বড় করে কেটেছি, ডাইস করে কেটেছি। তোমার ধনে পাতাও বোধহয় কাটতে হবে। ধনে পাতাটা কাটবো, ডিমটা দেবো তারপরে, তাই তো? ওটা টমেটোটা দিয়ে একটুখানি যখন সেদ্ধ হবে তখন ধনে পাতাটা কেটে নেব, কারণ আমি ডিমটা দেওয়ার আগে একটু ধনে পাতা দিয়ে ব্লাঞ্চ করব, তারপরে ডিমটা দেবে। এটা কি আরেকটু হবে কুক, তাই তো? আর সামান্য একটু কুক হবে,
কারণ এটা বিশাল তো সেদ্ধ হওয়ার মতন নয়। এই যে টমেটোটা যখন দেব সেটার সাথেই আস্তে আস্তে যেটুকু এটা, আর টমেটো পিউরি যেটা আমরা করলাম সেটা একটু পরে দেবো। হ্যাঁ, আচ্ছা, টমেটো পিউরি দেওয়ার আগে আমাকে একটু মশলা দিতে হবে। সেটা মশলা দেবে? পাউডার দেব। কতটা? 1 চামচ। ছেড়ে দিই? আর দেবো না। গোলমরিচ গুঁড়ো, আর দেবো? ব্যাস, আর লাগবে না, পরে লাগবে। এটি চিনি। চিনি? চিনি এতটা দিই? হ্যাঁ। আর একটু জিরে গুঁড়ো। একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া যায়, তবে আমি ধনে গুঁড়োটা ইউজ করি না খুব একটা, এর সাথে আমার ভালো লাগে না, তাই জন্য। দেখো এতটা দিই। ব্যাস। চিনিটা দেওয়া একটাই কারণে, নুন চিনি ব্যালেন্স বলে, সেই জন্য। আর টমেটোর যে একটা টক ভাব থাকে সেটাকে জাস্ট কাটিয়ে ব্যালেন্স করে। আমরা নুনটা কিন্তু একদম সামান্য দিয়েছিলাম, এরপরে নুনটা অ্যাড করব। টমেটো পিউরিটা দেওয়ার পরে নুনটা অ্যাড করব। এবার টমেটোটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম? হ্যাঁ, পুরোটাই লাগবে। এবারে বাড়িয়ে দেবো একটু? হ্যাঁ, সামান্য একটুখানি বাড়াও, একটুখানি নেড়ে নিয়ে একটু কমিয়ে দিতে হবে, কারণ টমেটো ভাবটা একটু কাঁচা ভাবটা একটু কাটার জন্য একটু সময় দিতে হবে। ততক্ষণ আমি ধনেপাতাটা কুচিয়ে নেব। এবার একটু নুন দেব। এবারে নুনটা দিচ্ছি অল্প। আঁচটা একটু কমিয়ে দাও, এটা আস্তে আস্তে একটু হোক, আমি ধনেপাতাটা কুচিয়ে নেব। আচ্ছা, ডিমটা একদম শেষে দিচ্ছ তুমি? হ্যাঁ, ডিমটা দিয়ে জাস্ট 2 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখতে হবে পোচটা হওয়ার জন্য, তাহলেই হয়ে যাবে। তবে রান্নাঘরে রান্না তো আমরা করছি, কিন্তু রান্না যিনি প্রথম রান্নার বই লিখেছিলেন এবং যার রান্নার বই এখনও যারা রান্না ভালোবাসেন তাদের প্রত্যেকের ঘরে রয়েছে, তিনি হলেন বেলা দে। বুঝতেই পারছেন যে বেলা দেকে নিয়ে আমরা এত কথা প্রত্যেকটা এপিসোডে কেন বলছি, কারণ ইতিমধ্যেই বলেছি আপনাদের যে আগামী অগাস্টে আসতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। আর এই যে সিনেমা, সেটা যেহেতু বেলাদের কাহিনী নিয়েই, তার গল্প, তার কথা, তার মেয়েদের স্বাধীনতার কথা বলা, তার বই লেখা, তার মহিলা মহল অনুষ্ঠান, তার ছোটবেলা থেকে বড় হয়ে বেলাদে হয়ে ওঠার গল্প, সবটাই কিন্তু এই সিনেমায় বা এই ছবিতে দেখানো হয়েছে। তো সেই সিনেমার জন্য আমরা তো অপেক্ষা করছি। আর তুমি যেহেতু রান্না এত ভালোবাসো, রান্না এখন তোমার প্যাশন প্রফেশন দুটোই, তোমার কি কখনো সুযোগ হয়েছে তার রান্নার বই দেখে কোনো রান্না করার? না, সত্যি আমার সুযোগ হয়নি, সেরকম সুযোগ হয়নি। কিন্তু ওই রান্নার কথা বললে এটা বলতেই হয় যে তিনি কিন্তু অনেক মহিলাদের অনুপ্রেরণা এই রান্নার জগতে। তো তার কথা, তার গল্প জানতে আগামী অগাস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ আগামী অগাস্টেই মুক্তি পাচ্ছে বেলা। এবার আঁচটা একদম কমিয়ে দেব। এবারে আঁচটা একদম কমিয়ে দেব। ডিম দেব, একটা ছোট বাটি লাগবে, কারণ ডিমটা যদি আমার খারাপ হয় তাহলে আমি ফেলতে পারবো। এই ছোট ছোট জায়গা স্পেস করতে হবে আমার। আমি স্পেস করে দিই? হ্যাঁ, 4টে স্পেস করবো তো? 4টে স্পেস। এটা অনেকে যারা পোচ খেতে ভালোবাসে না, তারা অনেক সময় কি করে, পুরোটাকে স্ক্র্যাম্বল করে নেয়, মিশিয়ে নিয়েও সেটা করা যায়।
আচ্ছা, এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, তাই তো? এর উপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, আর সামান্য একটু ওই স্প্রিঙ্কল করে একটু নুন দিতে হবে, চিলি ফ্লেক্স। পুরোটার উপরে না শুধু ডিমটার উপরে? ডিমগুলোর উপরে। দেখো, অল্প অল্প দিলেই হবে। ব্যাস ব্যাস। একটু নুন দেবো স্প্রিঙ্কল করে, তাই তো? স্প্রিঙ্কল করে। ব্যাস ব্যাস। চিলি ফ্লেক্স দেবো, পুরোটাতেই অল্প অল্প করে ছড়িয়ে দেবো চারপাশে চারপাশে। আচ্ছা, পুরোটা দিয়ে দিতে পারি এটা? এটা শুধু ডিমে নয়, চারপাশে। ওকে, ব্যাস। আর এই জায়গাগুলো চারধারে, বাকি জায়গাটাতে একটু চিজ দিয়ে দেবো। আচ্ছা, এরপরে এটাকে যখন তুলবে তখন কেটে কেটে তুলবে? হ্যাঁ, কেটে কেটে তুলবো। এবং এটা ব্রেড বা অনেকে পরোটা ভালোবাসে, তাই দিয়েও ভালো লাগবে, অসুবিধা নেই। এটা এবার একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তাও কতক্ষণ হবে বলো? 2 মিনিট। এটা তো 2 মিনিট মতন হয়ে গেছে, একবার দেখি। আর একটু হবে নাকি? না, আর হবে না। এবারে উপরে স্প্রিং অনিয়ন দেবে? একটুখানি স্প্রিং অনিয়ন দেবো, একটু ধনেপাতা কুচি দেবো। এটার অ্যাকচুয়ালি বেসটা পুরোপুরি টমেটো? বেসটাই পুরো। হ্যাঁ, কারণ অনেকটা টমেটো তুমি দিয়েছো, মোটামুটি 4টে ডিমের জন্য 3টে বড় টমেটো দিলে তুমি। তার মানে টেস্টটা টমেটো আর ডিমেরই আসবে, বাকিগুলো আসবে কিন্তু কম তুলনামূলকভাবে। এটা আমাদের হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে অফ করে দিই। একদম। আচ্ছা, লেবুটা তোমার লাগছে? লেবুটা এই পেঁয়াজের সাথে জাস্ট একটুখানি মিশিয়ে ওর উপরে গার্নিশিং এর জন্য আমি দেব। নাও, এনো। এটা শুধু শুধু মানে শুধু গার্নিশিং এর জন্য? গার্নিশিং এর জন্য জাস্ট। না, ভীষণ নরম। হ্যাঁ, অ্যাকচুয়ালি পোচ যেহেতু, সেই জন্য এটা সবচেয়ে ভালো। এইভাবেই অনেকে সার্ভ করে দেয়, নিজেদের মতন করে কেটে তুলে নিতে সুবিধা হয়। হ্যাঁ, তৈরি এগ শাক সুখা, অর্থাৎ নর্থ আফ্রিকার একটা রেসিপি, যেটা আপনাদের জন্য আমাদের হেসেলে বানিয়েছে সৌমি, এবং খুব কম সময়ের একটা রেসিপি। আর আমার দেখে মনে হচ্ছে খেতে এটা খুব ভালো হয়েছে। আমরা একটু টেস্ট করে দেখি? নিশ্চয়ই, চল। দারুণ তো। খেতে যারা ভালোবাসেন, বিভিন্ন ধরনের খাবার যারা পছন্দ করেন, এই রেসিপিটা কিন্তু তাদের জন্যই। কারণ ডিমের অনেক রেসিপি রয়েছে, আর ডিম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম, সংখ্যায় খুব কম। আর তাই ডিমের পোচ যারা একটু অন্যরকম ভাবে খেতে চাইছেন, তারা কিন্তু এই এগ শাক সুখা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব কম সময়ের একটা রেসিপি, খুব বেশি সময় লাগে না। শুধু যদি সবজিগুলো অর্থাৎ বেল পেপার বা ক্যাপসিকাম বা পেঁয়াজ এগুলো যদি একটু আগে থেকে কেটে রাখা যায়, তাহলে চট জলদি হয়ে যাবে এই রেসিপি। তারপর বাড়িতে বানান,
খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই জানান সৌমির এই রেসিপি আপনাদের সকলের কেমন লাগলো। আর তুমি প্রথমবার আমাদের হেসেলে এলে, তুমি বলো তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। মানে আমি হ্যাংলা হেসেল বহু বছর ধরে, যখন শুধু ম্যাগাজিন ছিল তখন থেকে আমি দেখছি, তখন থেকে ভাবতাম যে ওনাদের সাথে যদি যোগাযোগ করতে পারি, ওখানে যদি যেতে পারি, কিন্তু কোনো সময় সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু সেই সুযোগটা যখন পেয়েছি তখন আমার এতটাই ভালো লেগেছে যে আমি মানে প্রকাশ করতে পারবো না সেই ভালো একদম। আর তুমি এলে, এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে গল্প হলো, আড্ডা হলো, রান্না তো হলোই, আমাদেরও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আজকের সৌমির এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।